কি বুঝলে? আমি তো কিছু বুঝতে পারলাম না, হোপফুলি বাকিরা বুঝতে পেরেছে। দিল কাবাড্ডি। ও, তুমি সবগুলো আমার সব ছবি এরকম ভাবে অ্যাক্ট আউট করবে, যেখানে কোনোটাই বুঝতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। এটা বল, এটা কি হতে পারে? পাখি? ও কি করছে বলতো? কি করছে? অ্যাঙ্কারকে ডিসকারেজ করার জন্য ইচ্ছে করে নিজের ছবিগুলোকে চিনছে না। তিতলি, লিটল সিস্টার অফ ব্রুস লি। আপনাদের জন্য বিরাট সুখবর, বাংলাদেশের কন্টেস্টেন্টস আর ব্যাক অন দ্য শো। প্লিজ ওয়েলকাম ঢাকা সাভার বাংলাদেশ থেকে মনিরুল ইসলাম চৌধুরী তুষার। হোয়াট টাইমিং! মীর ভাই, হ্যাঁ সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গার্মেন্টস দিয়ে জোকস। আন্ডার প্যান্ট আর ফুল প্যান্ট। কঙ্করার দিকে তাকিয়ে বলো। আন্ডার প্যান্ট আর ফুল প্যান্ট আবার বারে বসে গিলছে। আন্ডার প্যান্ট ফুল প্যান্টকে বলছে, আশিয়া ভাই, পুরুষ আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? সাথে সাথে ফুল প্যান্ট চেয়ারটা সরিয়ে তাড়াক করে দাঁড়িয়ে, শোন তুই অহন এই অবস্থায় বাড়িতে যাইয়া বউয়ের সামনে খাড়াইয়া চোখে চোখ রাইখা 5 সেকেন্ড যদি তাকায় থাকতে পারোস, তাহলে তুই কি হবি কত মানুষ। আর যদি না পারি ওই পুরুষ। জিন্সের প্যান্ট হুইল চেয়ারে করে বাড়ি ফিরল। তাই দেখে তার স্ত্রী লং স্কার্ট। হাই আল্লাহ, তোমার 2 ঠ্যাং ভাঙছে কেমনে? আর কইও না বউ, আজকে বাড়িতে আহনের কালে রাস্তা দিয়ে একটা সুন্দরী শর্ট স্কার্ট হাইটে যাইতেছিল, হঠাৎ জোরে বাতাস আইলো, আমি একটু তাকাইলাম, জানতাম না মাইয়াটা কেরা ডিজাইনে দিল এক লাথি, ডান ঠ্যাংটা মেঙ্গা গেছে। ওরে মিনসা শয়তান, হ্যাঁ এই করো, ডান ঠ্যাং ভাঙছো, বাম ঠ্যাং ভাঙছো কেমনে? ওই আবার জোরে বাতাস আইলো। ক্লাস 7-এর ছাত্র পল্টু, তার মা 120 টাকা দিয়ে বলল একটা মোটা তাজা মুরগি নিয়ে আসার জন্য। পল্টু বাজারে গেল, একটা মুরগি নিয়ে আসলো। মা দেখে বলছে, এই শয়তান করছোস কি? হ্যাঁ তোরে আমি বড় মুরগি আনতে গেছি, তুই তো 60 টাকা দামের মুরগি নিয়ে আইসোস, যা এটা ফেরত দিয়ে এক্ষুনি টাকা নিয়ে আয়। পল্টু রাস্তায় এসে মহা বিপদে পড়ে গেল। এই মুরগি তো ফেরত দেওয়া যায় না, কি করা যায়? অনেক চিন্তা ভাবনা করে তার ছোট মাসি মানে ছোট খালা, তার বাসায় যে যদি এটা ঢপ দিয়ে বিক্রি করা যায় তাহলে ওই টাকা মাকে ফেরত দেওয়া সম্ভব। যেই ভাবা সেই কাজ, পল্টু মুরগিটা নিয়ে ছোট খালার বাসায় গেল। যে জানালাতে উকি মেরে দেখছে, এহে ছোট খালা একটা লোকের সাথে খুব ঘনিষ্ঠভাবে আছে। এই অবস্থায় তো খালার ডিস্টার্ব করা যায় না। পল্টু আস্তে করে বাড়ির দরজার পেছন দিক দিয়ে ঢুকে ছোট্ট একটা অন্ধকার রুমে ঘাপটি মেরে বসে পড়লো। ব্যাস কতক্ষণ পরে টিং টং খালু চলে আসছে। তাড়াতাড়ি খালা লোকটাকে ধরে নিয়ে এসে, এই তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি না ডাকা পর্যন্ত কোনো শব্দ করবা না। চলে গেল। পল্টু মুরগি হাতে নিয়ে, ভাই মুরগিটা কিনবেন? না কিনলে সব শিক্ষার দিমু, মাত্র 100 টাকা। লোকটা ভয়ে ভয়ে নিয়ে নিল। কতক্ষণ পর, আমার মুরগি আমার ফেরত দেন, না দিলে শিক্ষার দিমু। সাথে সাথে দিয়ে দিল, ভাই মুরগিটা কিনবেন? না কিনলে কিন্তু আবার শিক্ষার দিমু। নিয়ে নিল, ফেরত দেন, শিক্ষার দিমু, দিয়ে দিল। এইভাবে মুরগি 5 বার বিক্রি করলো, 5 বার নিয়ে আসলো। যেই 6 বারের মাথায় বিক্রি করতে যাবে, খালা এসে, এই তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। লোকটা চলে গেল। পল্টু আর খালার সাথে দেখা না করে সে তার বাসায় ফিরে আসলো মুরগিটা নিয়ে। দেখে ড্রয়িং রুমে বাবা পেপার পড়ছে। আরে 500 টাকা কামাইছি, আর একবার যদি বাপরে ঢপ দিয়ে বিক্রি করতে পারি 600 টাকা, যাই বাবার কাছে এটা বিক্রি করি। আব্বা মুরগিটা কিনবা? 120 টাকা দামের মুরগি, মাত্র 100 টাকা। বাবা পেপারটা রাখলো। হারামজাদা, বাপরে মুরগি বানাস? হ্যাঁ আজকে অন্ধকার ঘরের মধ্যে এই মুরগি তুই আমার কাছে 5 বার বিক্রি করছস, আমি কিচ্ছু করি নাই। সাতটা ছেলে সন্তানের পর একটি মেয়ে সন্তান চাইছেন। দেখুন পৃথিবীর কোন দেশের লোক আপনাকে কিভাবে উপদেশ দিচ্ছে।
আমেরিকা হচ্ছে না, ট্রাই করুন। জার্মান, ডাক্তার বদল করুন। ইংল্যান্ড, হাওয়া বদল করুন। ইন্ডিয়া, যোগা করুন। সবশেষ বাংলাদেশ, হইতাছে না? আনন্দ, একবার চেষ্টা করে দেখি। আবারও জিন্সের প্যান্ট। বার থেকে পার মাতাল হয়ে একটা মূর্তির দোকানের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ সেই দোকানে একটা ছোট্ট ইঁদুরের মূর্তি দেখে দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই এই মূর্তিটার দাম কত? দোকানদার, দেখেন আপনি যদি শুধু মূর্তিটা কেনেন তাহলে এটার দাম 100 টাকা, আর যদি মূর্তির পেছনের গল্প শুনতে চান 1000 টাকা। কোনটা করবেন? আমার কি পাগলা কুকুর কামড়াইছে? 100 টাকা দিয়ে মূর্তিটা নিয়ে জিন্সের প্যান্ট হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে মূর্তিটা একটু কেঁপে উঠলো। আই কি হইলো? পেছন দিক দিয়ে দেখে একটা ইঁদুর টুক 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 করে তার সাথে সাথে যাচ্ছে। আরো কিছু দূর যাওয়ার পর, আই শালা, এটা কি হইতেছে? হাজারখানেক ইঁদুর। তারও কিছুক্ষণ পর, ওরে হাল্লা, কি শুরু হয়ে গেছে রে ভাই? লাখ লাখ ইঁদুর তার পেছনে পেছনে যাচ্ছে। না পেরে জিন্সের প্যান্ট বুড়িগঙ্গা নদীর ধারে যেয়ে মূর্তিটা ছুঁড়ে মারলো। সমস্ত ইঁদুর টুক করে পড়ে গেল ওখানে। তারপর আবার কিছুক্ষণ পরে এসে সেই মূর্তির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দোকানদার, ভাই আপনি নিশ্চয়ই ওই মূর্তির পেছনের গল্প শুনতে আসছেন, 1000 টাকা দেন, কয়ে দিতেছি। পকেট থেকে 100 টাকা বের করলো। ভাই শুনেন, আপনার কাছে কি কোনো নেতার মূর্তি হবে? পরান্দা? এমনি সব ঠিক ছিল, উপাদান ছিল, কিন্তু সঠিকভাবে পরিবেশনটা হয়নি এবং একটু কনফিডেন্সের অভাব। অল দ্য বেস্ট। শ্রীলেখা? আই থিঙ্ক আপনি ভালো পারফর্মার, আপনি নেক্সট রাউন্ডে নিশ্চয়ই আবার আমাদের চমক দেবেন। অল দ্য বেস্ট। রনিকা? আপনাকে দেখে খুব ভালো লাগছে, তার কারণ সামহাউ আপনি দাঁড়ালে কিরকম একটা ভীষণ পজিটিভ ভাইব হতে থাকে, মনে হয় আপনি খুব ভালো একজন মানুষ। একটা জিনিস হয়, খেলায় কিছুদিন সাইড লাইনে বসে থাকলে, যেহেতু মাঝখানে কিছুদিন আপনারা বিভিন্ন গন্ডগোলে আসতে পারেননি, কারো জেদ বাড়ে, কারো একটু ফর্ম পড়ে যায়, আবার একটু গা গরম করতে একটা দুটো এপিসোড লাগে। আমার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে, পরে নিশ্চয়ই আরও ভালো হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। আপনাদের সম্বন্ধে একজন বিরাট মাপের ব্যক্তিত্বের কি মতামত তা একটু বাদেই আপনাকে জানাচ্ছি। কঙ্কনা? খুব ভাল লাগলো সেটা হচ্ছে যে একটা বাংলাদেশি ফ্লেভার যেটা আসছে আপনার গল্প, আপনার জোকসে, সেটা আমার খুব ভাল লাগছে। হ্যাঁ, কারণ সেটা সব সময় পাচ্ছি না আমরা। কিন্তু আমার মনে হয় যে মানে কিছু একটা জিনিস মজার হওয়ার জন্য সেটা ইটস নট নেসেসারি যে প্রত্যেকবার সেটা একটা জোক বলতে হবে। মানে একটা অলওয়েজ আমরা একটা গল্পের উপর যদি নির্ভর করি, আপনার অ্যাটিটিউডেই একটা সেটা আসে, আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন, আপনার নিজের লাইফ, আপনার প্রবলেমস, সেগুলো নিয়েও কিন্তু হাসি ঠাট্টা করা যায়, এবং আমার মনে হয় হয়তো সেটা আরও বেশি এফেক্টিভ হতে পারে। থ্যাংক ইউ। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই সামারিটা খুব দরকার ছিল আপনার জন্য, আপনার নেক্সট পারফরমেন্সের জন্য। আর যার কথা একটু আগে বলছিলাম, আমি দিন 10 আগে লন্ডনে ছিলাম, সেখানে আইয়ুব ভাইয়ের সঙ্গে দেখা। আইয়ুব বাচ্চু LRB, এবং বাংলাদেশে যাকে ভগবান বলা হয় লিটারালি মিউজিকের জগতে, সেই আইয়ুব বাচ্চু রেগুলারলি আমাদের মিরাক্কেল দেখেন, রেগুলারলি। এবং তিনি আমার মাধ্যমে আপনাদের জানাতে বলেছেন আপনারা খুব ভালো করছেন, ইনশাআল্লাহ আগেও আপনারা খুব ভালো পারফর্ম করবেন, কেন তিনি আপনাদের ওয়াচ করছেন, তার ফ্যামিলি আমাদের শো দেখেন, এবং ভীষণভাবে এনকারেজ করলেন তিনি এই বলে যে এই শোটা দুটো দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিরাট বড় অ্যাম্বাসেডার, ইটস নট জাস্ট এ কমেডি শো। এই সম্মানটা দেওয়ার জন্য আইয়ুব বাচ্চুকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। থ্যাংক ইউ। মিরাকেল